স্টুডেন্টস, তো এখন আমরা স্টার্ট করবো একটা নতুন চ্যাপ্টার, যেটা হচ্ছে কি কনসলিডেশন অফ সয়েল। ওকে, তো কনসলিডেশন পড়ার আগে আমরা একটা টার্ম সম্বন্ধে আগে জেনে নিই, যেটা কি কম্প্রেসিবিলিটি। তো আমি এটা অলরেডি আগে আমার প্রিভিয়াস লেকচারে বলছিলাম যে কম্প্রেসিবিলিটি কি। কম্প্রেসিবিলিটি ইজ দ্য প্রপার্টি অফ সয়েল, ইট ইজ দ্য প্রপার্টি অফ সয়েল, it is the property of soil due to which it tends to decrease the volume। কি বললাম? কম্প্রেসিবিলিটি হচ্ছে একটা প্রপার্টি সয়েলের, যেটার জন্য এ কী করে, তার ভলিউম ডিক্রিজ করার চেষ্টা করে। দ্যাট ইজ, কোনো সয়েলের কম্প্রেসিবিলিটি যত বেশি হয় তাকে আমি তত বেশি ভলিউম কী করতে পারবো, রিডাকশন করতে পারবো। সাপোজ আমার কাছে এখানে একটা সয়েল স্পেসিমেন আছে, আর এখানে আরেকটা সয়েল স্পেসিমেন আছে, একটা 1 আর একটা 2। বললাম এটার কম্প্রেসিবিলিটি বেশি, আমি সাপোজ সি দিয়ে লিখছি, কম্প্রেসিবিলিটি এর বেশি আর এর কম্প্রেসিবিলিটি কম। তো আমি সাপোজ সেম লোড দিচ্ছি, সব সেম প্যারামিটার আছে, শুধু সয়েলটা আমাদের আলাদা। তো আমি দেখতে পারবো যে এই সয়েলটা কম্প্রেস করে সাপোজ এইখানে চলে আসছে, কিন্তু এই সয়েলটা কম্প্রেস করে এখন এই জায়গাটায় আছে। ঠিক আছে, তো এটা যদি সব প্যারামিটার সেম হয়, লোড অ্যান্ড এভরি প্যারামিটার যদি সেম হয়, তাহলে আমি দেখবো যে দুটো সয়েল যার কম্প্রেসিভিটি বেশি সে কী করবে, তার ভলিউম রিডাকশান কী হবে, বেশি হবে। দ্যাট ইজ ডেল্টা এইচ দিয়ে যদি বলি, দ্যাট ইজ ভলিউম রিডাকশান আমাদের তার কী হবে, বেশি হবে। তো এবার কম্প্রেসিবিলিটির দুটো পার্ট আছে। একটা কি, মানে কম্প্রেস, একটা সয়েলকে আমি কম্প্রেস কীভাবে করতে পারবো, একটা সয়েলকে কম্প্রেস বা ওর ভলিউম রিডাকশান করতে পারবো দুটো প্রসেসে ইন জেনারেল। একটা হচ্ছে কি ওর কম্প্যাকশন, অ্যান্ড আরেকটাকে আমরা কি বলছি, কনসোলিডেশন। এই দুটা ওয়েতে আমরা সয়েলকে কী করতে পারবো, কম্প্যাক্ট করতে পারবো। কম্প্যাক্ট মিন্স মানে আমি যেটা বলতে চাচ্ছি, ভলিউম ডিক্রিজ করতে পারবো। আমার টার্গেট কি, ভলিউমটাকে ডিক্রিজ করা। ভলিউম ডিক্রিজ করলে আমাদের কি অ্যাডভান্টেজ হয়, আমি এটা অলরেডি বলছি কম্প্যাকশন চ্যাপ্টারে, যে ভলিউম ডিক্রিজ করলে শিয়ার স্ট্রেংথ ইনক্রিজ হয়, পারমিয়ালিটি কমে যায়, সয়েলটা বিয়ারিং ক্যাপাসিটি ইনক্রিজ হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ভলিউম ডিক্রিজ করার আমাদের অ্যাডভান্টেজ। তার জন্য আমরা কী করি, সয়েলটা সবসময় কম্প্যাক্ট করার চেষ্টা করি, দ্যাট ইজ ওর ডেন্সিটি ইনক্রিজ করার চেষ্টা করি। কম্প্যাক্ট করার চেষ্টা মানে আমি ওর ইউনিট ওয়েট বা ডেন্সিটি আমি কী করার চেষ্টা করছি, ইনক্রিজ করার চেষ্টা করছি। তো কম্প্রেস করা যায়, সয়েলকে কম্প্রেস করা যায় দুটা ওয়েতে, একটা হচ্ছে কম্প্যাকশন করে, একটা কনসোলিডেশন করে। কম্প্যাকশানে আমরা কি করি, কম্প্যাকশানে আমরা যে সয়েলের মধ্যে ভয়েডসের মধ্যে যে এয়ার প্রেজেন্ট আছে সেগুলোকে কী করি, রিমুভ করি, এগুলাকে রিমুভ করে দিই। আর কনসোলিডেশনে কী করা হয়, ভয়েডসের মধ্যে যে ওয়াটার প্রেজেন্ট থাকে সেই ওয়াটারগুলোকে কী করা হয়, রিমুভ করা হয়। ঠিক আছে, ইন বেসিক আমি এমনি কম্প্যাকশন অ্যান্ড কনসোলিডেশনের ডিফারেন্সেস কী কী আছে সেটা আমি আমার প্রিভিয়াস লেকচারে কম্প্যাকশন আমি বলে ফেলছি, তো তোমরা ওখানে একবার দেখে নিতে পারো। তো আমাদের টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে মেনলি ভলিউম রিডাকশন করা, তাই তো, ভলিউমটাকে রিডাকশন করা। তো এই ভলিউম রিডাকশন করা মানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কী চাচ্ছি, ভয়েড রেশিওটাকে কম করতে। ভয়েড রেশিও কি, ভিবি বাই ভিএস। তো ভয়েড রেশিও কম করার মানে হচ্ছে ভলিউম অফ ভয়েডস আমি কী করতে চাচ্ছি, কম করতে চাচ্ছি। এবার ভয়েডের মধ্যে কে কে থাকে, ভয়েডের মধ্যে থাকে আমাদের ওয়াটার অ্যান্ড কিছু এয়ার অ্যান্ড আদার্স কোনো অর্গানিক কম্পাউন্ড থাকতে পারে, বাট ওটা আমরা ইগনোর করছি। তো আমাদের টার্গেট কি, এই এয়ার অ্যান্ড ওয়াটারের ভলিউমটাকে রিডিউস করা। তো এয়ারের ভলিউম যদি রিডিউস করতে চাই, তাহলে আমরা কী প্রসেস ইউজ করি, কম্প্যাকশন। অ্যান্ড ওয়াটার রিডাকশান করার জন্য আমরা কি ইউজ করি, কনসোলিডেশন। ঠিক আছে, তো এগুলো আমি আগেও বলছি, তো আরেকবার আমি রিভিশন দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এইবার এখন আমরা এই কম্প্রেসিবিলিটির থেকে একটা টার্ম পাবো। এই যে কম্প্রেসিবিলিটি বলছি, একটা সয়েলকে যখন আমরা কম্প্রেস করব, একটা সয়েলকে যখন কম্প্রেস করব তখন সয়েলটার কি হবে, সয়েলটার সেটেলমেন্ট হবে। কি বললাম, একটা সয়েলকে যখন আমরা কম্প্রেস করব সয়েলটার কি হবে, সেটেলমেন্ট হবে। এইবার সেটেলমেন্ট বলতে কি বোঝাচ্ছে, সাপোজ এটা আমার গ্রাউন্ড ছিল, এখানে আমি কোনো একটা স্ট্রাকচার তৈরি করছি, সাপোজ কোনো একটা বাড়ি তৈরি করছি। ঠিক আছে, তো এই বাড়ি করার জন্য মানে কী হচ্ছে, এই সয়েলের মধ্যে আমি কী দিচ্ছি, লোড অ্যাপ্লাই করছি। তো এই লোডের জন্য সয়েলটা কী হবে, কম্প্রেস হবে। এবার কম্প্রেস হয়ে সাপোজ সয়েলটা আগে, সাপোজ আমি একটা যে কোনো এক্সাম্পল দিচ্ছি, আরএল ছিল এখানে। ঠিক আছে, তো
মানে গ্রাউন্ড লেভেলটা, আরএল বলতে আমি আসছে জাস্ট গ্রাউন্ড লেভেল বলছি, গ্রাউন্ড লেভেল ছিল আগে এখানে, কিন্তু লোডটা দেওয়ার পর সাপোজ গ্রাউন্ড লেভেলটা চলে আসলো এইখানে, দ্যাট ইজ এই গ্রাউন্ড লেভেলটা চেঞ্জ কত হলো, ডেল্টা এইচ। এই ডেল্টা এইচটাকে কী বলবো আমরা, সেটেলমেন্ট। আরও যদি ভালো মতন বোঝাই, সাপোজ এখানে প্রথমে সয়েল ছিল, সেই সয়েলের উপর আমি একটা ফুটিং প্রোভাইড করছি, ওকে। তো একটা সয়েলের উপর ফুটিং প্রোভাইড করছি, তো এই ফুটিংটার মধ্যে সাপোজ লোড আসছে পি লোড। তো এই ফুটিংটা দেখলাম কি, যখন আমি লোড অ্যাপ্লাই করলাম ফুটিংটার মধ্যে, আমি দেখলাম ফুটিংটা লোড অ্যাপ্লাই করার পর এই পজিশানে চলে আসলো, দ্যাট ইজ ওর যে ডিফর্মেশনটা হলো সেটা কত হচ্ছে, ডেল্টা এইচ। এই ডিফর্মেশনটাকেই আমরা কি বলি, এই ডিফর্মেশনটাকেই আমরা সেটেলমেন্ট বলি, ওকে। তো এটাই হচ্ছে আমাদের সেটেলমেন্ট, ঠিক আছে। তো এই সেটেলমেন্ট আমরা যদি ক্যালকুলেশন করি দেখতে পারবো যে সেটেলমেন্টকে আমরা যদি এস দিয়ে লিখি, এই টোটাল সেটেলমেন্ট, এস হচ্ছে কি টোটাল সেটেলমেন্ট, তাহলে এই টোটাল সেটেলমেন্ট অ্যাকচুয়ালি তিনটা পার্ট নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে এস আই, একটা হচ্ছে এস সি, আর একটা হচ্ছে এস এস, ঠিক আছে। তোমরা লিখে নাও আমি কোনটা কীটা আমি বলছি। এস হচ্ছে কি আমাদের, এস হচ্ছে আমাদের টোটাল সেটেলমেন্ট, এস আই কি, এস আই হচ্ছে আমাদের ইমিডিয়েট সেটেলমেন্ট, এসসি কি, এসসিকে বলা হয় কনসোলিডেশন সেটেলমেন্ট, অ্যান্ড এসএসকে কি বলা হয়, সেকেন্ডারি সেটেলমেন্ট, ঠিক আছে। তো আমি পরপর বলি কোনটা কি হচ্ছে। ফার্স্ট অফ অল আমরা আসি ইমিডিয়েট সেটেলমেন্ট সম্বন্ধে, যেটাকে আমি এসআই দিয়ে বলছি, এটাকে ইনিশিয়াল সেটেলমেন্টও বলা যায় বা ইলাস্টিক সেটেলমেন্টও আমরা বলে থাকি, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইমিডিয়েট টার্মটা শুনেই বুঝতে পারছি যখনই লোড অ্যাপ্লাই করব এই সেটেলমেন্টটা কি সাথে সাথে হয়, হ্যাঁ, এটা কুইক প্রসেস, ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস, কুইক না, একটা ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস, মানে লোড অ্যাপ্লাই করার সাথে সাথে এই সেটেলমেন্টটা আমরা অবজার্ভ করতে পারবো, ঠিক আছে। অ্যান্ড এই সেটেলমেন্টটা কি হয়, এই সেটেলমেন্টে এই যে আমাদের এটা সাপোজ সয়েলের পার্টিকেলসগুলো আছে, আমি এখানে লোড অ্যাপ্লাই করছি, তো যখনই লোড অ্যাপ্লাই করব ওই ইনস্ট্যান্ট টাইমে কি হবে, সয়েলের একটা সামান্য সেটেলমেন্ট হবে, যেটাকে আমরা কি বলছি, ইমিডিয়েট সেটেলমেন্ট, ঠিক আছে। তো এখানে যে সয়েলের যে পার্টিকেলসগুলো আছে তাদের ভলিউমের কোনো কিন্তু চেঞ্জ হয় না, মানে পার্টিকেলসগুলো আগে যেরকম ছিল পরেও ঠিক সেরকমই থাকে, ভয়েড মানে ও কম্প্রেস হয়ে যায় না, ঠিক আছে। কিন্তু এখানে কি হয়, ম্যাটেরিয়ালগুলো, এই যে এখানে সাপোজ এখানে যে গ্যাপগুলো ছিল, যখনই লোড অ্যাপ্লাই হয় তখন কী হয়, এই যে গ্যাপগুলো ছিল, ঠিক আছে, সেই গ্যাপগুলো রিঅ্যারেঞ্জ হয়, ঠিক আছে, ও একটু ডেন্স ফর্মে চলে আসে, এই যে গ্যাপসগুলো ছিল এই গ্যাপসগুলোকে একটু রিঅ্যারেঞ্জমেন্ট করে, ঠিক আছে, অ্যান্ড তার জন্য কী হয়, সয়েলটা একটু ডেন্স কন্ডিশনে চলে আসতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস সেটেলমেন্ট, দ্যাট ইজ লোড অ্যাপ্লাই করার সাথে সাথে এই সেটেলমেন্টটা আমরা অবজার্ভ করতে পারি। অ্যান্ড এটাকে আমরা কি বলি, এটাকে আমরা ইলাস্টিক সেটেলমেন্টও বলে থাকি, অ্যান্ড এই সেটেলমেন্টটাকে আমরা জেনারেলি ইলাস্টিক থিওরি দিয়ে অ্যানালাইসিস করি। এবার ইলাস্টিক সেটেলমেন্ট বলতে আমরা ধরে নিই যে লোডটাকে যদি আমি এই যে লোডটা অ্যাপ্লাই করছিলাম এই লোডটাকে যদি পি লোডটাকে যদি আমি রিমুভ করে দিই, তাহলে এই যে সেটেলমেন্টটা হয়েছিল, সাপোজ এই সেটেলমেন্টটাকে যদি আমি এস আই দিয়ে লিখি, এই সেটেলমেন্টটা কী হয়ে যায়, রিমুভ হয়ে যায়, এই সেটেলমেন্টটা কী হয়ে যায়, জিরো হয়ে যায়, ঠিক আছে। দ্যাট ইজ ইলাস্টিক ডিফর্মেশন। এই যে সেটেলমেন্টটা হচ্ছে সেটা কী টাইপের ডিফর্মেশন হচ্ছে, এখানে যে সয়েলের ডিফর্মেশনটা হচ্ছে এটা হচ্ছে ইলাস্টিক ডিফর্মেশন, দ্যাট ইজ লোড অ্যাপ্লাই করার সাথে সাথে একটা ইলাস্টিক্যালি সয়েলটা ডিফর্ম করে, লোডটাকে যদি আমি রিমুভ করে দিই ওর আবার যে এই ইলাস্টিক ডিফর্মেশন হয়েছিল সেটা আবার কত হয়ে যাবে, এটা ইকুয়াল টু হয়ে যাবে জিরো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইলাস্টিক ডিফর্মেশন বা ইমিডিয়েট সেটেলমেন্টের কনসেপ্ট। তো এটার যেটা ফর্মুলা আছে, যদিও এই মুহূর্তে আমাদের এত কিছু ডিটেলসে দরকার নেই, বিকজ এই টপিকসগুলো আমরা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং যে চ্যাপ্টারটা আমাদের সাবজেক্টটা আছে সয়েলের সেকেন্ড পার্ট, তো সেই ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ে এই জিনিসগুলো পড়বো।
তো তোমাদের জাস্ট আমি ফর্মুলাটা আইডিয়া দিচ্ছি যে SI কীভাবে বের করতে হয়। তো SI ইকুয়াল টু, তো এটার যেটা ভ্যালু সেটা হয় কিউ ইন্টু বি 1 - মিউ স্কোয়ার ডিভাইডেড বাই ই ইন্টু IF। ঠিক আছে, এটা হচ্ছে ইমিডিয়েট সেটেলমেন্টের ফর্মুলা। যেখানে কোনটা কী টার্ম আছে সেটা বলে দিই। এই বি হচ্ছে উইথ অফ ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনটা সেটেল হবে তার উইথ অফ ফাউন্ডেশন, দ্যাট ইজ, আমি যে এখানে ফাউন্ডেশনটা দেখাচ্ছি তো তার উইথ, সেটা হচ্ছে আমাদের কি বি। ওকে, আচ্ছা নেক্সট কিউ হচ্ছে লোড পার ইউনিট এরিয়া, লোড পার ইউনিট এরিয়া যেটা সয়েলের মধ্যে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, সয়েলের মধ্যে যে লোড দেওয়া হচ্ছে, এই যে সাপোজ সয়েলের মধ্যে আমি ফাউন্ডেশন এটার হেল্পে যে পি লোড দিচ্ছি সেটা আস্তে আস্তে এভাবে ডিস্ট্রিবিউট হয়। তো এখানে একটা স্ট্রেস তৈরি হয় যেটাকে আমরা কিউ দিয়ে বলি। যে জিনিসগুলো আমি তোমাদেরকে কিছুটা স্ট্রেস অ্যানালাইসিস যেটা ছিল চ্যাপ্টার, সেটার মধ্যে আমি তোমাদেরকে রেখেছি। তো ওখান থেকে কি কিউ এর ভ্যালু পাওয়া যায় সেটা আমরা ফাউন্ডেশন চ্যাপ্টারে গিয়ে দেখবো কীভাবে এই স্ট্রেসের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারি। ওকে, সো এটা আমাদের এখনকার কনসার্ন না। মিউ কি, মিউ হচ্ছে দেখেই বুঝতে পারছো, এটা হচ্ছে কি পয়সনস রেশিও অফ সয়েল, পয়সনস রেশিও অফ সয়েল। ই এর ভ্যালু তোমরা বুঝতে পারছো এটা কী হবে, এটা মডুলাস অফ ইলাস্টিসিটি অফ সয়েল, মডুলাস অফ ইলাস্টিসিটি অফ সয়েল। অ্যান্ড IF যে টার্মটা আছে সেটাকে বলা হয় ইনফ্লুয়েন্স ফ্যাক্টর, যেটা ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। যেরকম পেস আমাদের ফাউন্ডেশনের উপর ডিপেন্ড করে, ফাউন্ডেশনটা রিজিড ফাউন্ডেশন নাকি ফ্লেক্সিবল ফাউন্ডেশন, সেগুলো অনেক ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। IFকে বলা হয় কি ইনফ্লুয়েন্স ফ্যাক্টর। যেরকম এটা রিজিড ফাউন্ডেশন যদি হয় তাহলে IF এর ভ্যালু হয় 0.8। তো এরকম অনেকগুলো ফ্যাক্টরস আছে যার উপর এই IF এর ভ্যালুটাও ডিপেন্ড করে, এটাকে বলা হচ্ছে ইনফ্লুয়েন্স ফ্যাক্টর। তো এই ফর্মুলা দিয়ে আমরা ইমিডিয়েট বা ইনিশিয়াল বা ইলাস্টিক ডিফর্মেশন বা সেটেলমেন্ট বের করতে পারবো। ঠিক আছে, লোড যদি আমি রিমুভ করে দিই, এই ইমিডিয়েট সেটেলমেন্ট কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। দ্যাট ইজ ওর এই টোটাল ইলাস্টিক ডিফর্মেশন ও আবার ফেরত পেয়ে যাবে। যেরকম আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল পড়ছি, ইলাস্টিক ম্যাটেরিয়ালের প্রপার্টি সেরকম। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে SC, দ্যাট ইজ কনসোলিডেশন সেটেলমেন্ট, যেটা আমাদের এই চ্যাপ্টারের মেন টপিক। SC হচ্ছে কনসোলিডেশন সেটেলমেন্ট। তো এটার আগে প্রসেসটা কি সেটা সম্বন্ধে একটা আমি জিস্ট আইডিয়া দিচ্ছি, দেন অ্যাকচুয়ালি এটা আমি আরও ডিটেলসে পড়াবো যখন আমি একটা থিওরি পড়াবো, টারজাকিস ওয়ান ডাইমেনশনাল কনসোলিডেশন থিওরি যখন পড়াবো, তো তখন এই কনসোলিডেশন সেটেলমেন্ট কীভাবে হচ্ছে সেটা সম্বন্ধে আরও ডিটেলসে তোমাদের জানাবো। বাট এখন একটা আমি জেনারেল ওভারভিউ দিচ্ছি। সাপোজ এটা আমাদের সয়েল আছে, এই সয়েলের মধ্যে এখানে আমাদের পার্টিকেলসগুলো আছে, তো মাঝখানে যে ভয়েডসগুলো আছে তাতে সেগুলো ওয়াটার দিয়ে কী আছে, ফিল্ড আছে। ভয়েডসগুলো কী আছে, ওয়াটার দিয়ে ফিল্ড। এইবার সাপোজ এই সয়েলটার উপর আমি লোড অ্যাপ্লাই করছি, তাহলে লোড অ্যাপ্লাই করার সময় কি হবে, যখন আমি লোডটা অ্যাপ্লাই করব, প্রথমে তো আমাদের কী হবে, লোড অ্যাপ্লাই করার সাথে সাথে ইমিডিয়েট সেটেলমেন্ট হয়ে যাবে। এবার ইমিডিয়েট সেটেলমেন্ট হওয়ার পর কি হবে, এই লোডের জন্য এই যে লিকুইডটাগুলো আছে, যে মানে লিকুইড মিন্স যে ওয়াটারটা আছে ভয়েডের মধ্যে প্রেজেন্ট, সেটা আস্তে আস্তে কী হবে, বাইরের দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওকে, কী হবে, বাইরের দিকে বেরিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে। ওকে, তো যখন এই ভয়েডসগুলোর মধ্যে থেকে ওয়াটার্স যখন আমাদের বেরিয়ে যাবে, তখন কি হবে, সয়েলটা আস্তে 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 কী হবে, ডেন্স হয়ে যাবে। দ্যাট ইজ সয়েলটার মধ্যে তখন আস্তে 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 কী হবে, কনসোলিডেশন অ্যাচিভ করবে সয়েলটা, মানে এখানে আরও সয়েলটা আস্তে আস্তে ডেন্স হয়ে এখানে চলে আসলো। সাপোজ এটা হচ্ছে আমাদের সেই কনসোলিডেশন সেটেলমেন্ট। ঠিক আছে, মানে আমি যেটা বলতে চাচ্ছি, সয়েলের মধ্যে যখন আমি ফার্স্টে লোড অ্যাপ্লাই করি, লোড অ্যাপ্লাই করার সাথে সাথে কী হয়, ইমিডিয়েট সেটেলমেন্ট হয়। অ্যান্ড তারপরে সয়েলে মধ্যে প্রেজেন্ট যে ওয়াটার প্রেজেন্ট আছে, যেটা ভয়েডসের মধ্যে প্রেজেন্ট আছে, সেই ওয়াটারগুলো কী করে আস্তে আস্তে সয়েল থেকে
বাইরে বেরিয়ে আসতে থাকে, অ্যান্ড যখন বাইরে বেরিয়ে আসে সয়েলটা মধ্যে দিয়ে ওয়াটারটা, তখন কি হয়, ভয়েডসগুলো আস্তে আস্তে রিডিউস হতে থাকে, এই ভয়েডসগুলো রিডিউস হতে থাকে, অ্যান্ড এই সয়েলটা আস্তে আস্তে কী হয়, কম্প্যাক্ট হয়ে যায়। ঠিক আছে, মানে কনসলিডেশন সেটেলমেন্টে কী হচ্ছে, ভয়েডসের মধ্যে যে ওয়াটার প্রেজেন্ট আছে সেগুলো বাইরে বেরিয়ে চলে আসবে, অ্যান্ড আস্তে আস্তে ভয়েডসগুলো কী হতে থাকবে, যত বাইরে বেরিয়ে চলে আসবে ওয়াটার, তত ভয়েডসগুলো আমাদের কী হবে, ডিক্রিজ হতে থাকবে। অ্যান্ড একটা সময় যখন এই ওয়াটার প্রেজেন্ট ইন সয়েল ইজ জিরো, মানে ভয়েডের মধ্যে যে ওয়াটার প্রেজেন্ট আছে সেটা যখন জিরো হয়ে যাবে, তখন আমাদের কী হবে, এই কনসলিডেশন সেটেলমেন্টটা আমাদের কী হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, নাও আমি যেটা বললাম যে এই কনসলিডেশন সেটেলমেন্টটা কমপ্লিট কখন হবে, যখন কিনা আমাদের ভয়েডসের মধ্যে যে টোটাল ওয়াটার প্রেজেন্ট আছে সেটা যখন জিরো হয়ে যাবে। ঠিক আছে, তখন আমাদের এই কনসলিডেশন সেটেলমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমি যেভাবে টার্মটা, যে জিনিসটা বললাম সেটাকে আরও ভালো মতন করে বুঝতে গেলে, আমি যে ভয়েডসের মধ্যে ওয়াটার প্রেজেন্ট আছে সেটা ইকুয়াল টু জিরো হয়ে যাবে, সেটা অ্যাকচুয়ালি একদম অ্যাকুরেট মিনিং না, বাট এখনকার বোঝার জন্য এটাই ঠিক আছে। অ্যাকচুয়ালি যখন আমি তারজাগিস ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন থিওরি পড়াবো এই চ্যাপ্টারেরই নেক্সট এর পরে, তো তখন তোমাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে কনসলিডেশন সেটেলমেন্টটা কী হয়। বাট আপাততর জন্য আমরা যেটা মনে রাখলাম যে ভয়েডসের মধ্যে যে ওয়াটার প্রেজেন্ট আছে সেগুলো যতক্ষণ না সব রিমুভ হয়ে যাবে ততক্ষণ এই কনসলিডেশন সেটেলমেন্টটা চলতে থাকবে। এবার কথাটা হচ্ছে কতক্ষণ ধরে চলবে, 1 মিনিট, 2 মিনিট, নাকি কয়েক সেকেন্ড, নাকি একটা হিউজ টাইম। তো জেনারেলি কনসলিডেশন সেটেলমেন্টটা কিন্তু একটা লং টার্ম প্রসেস। ঠিক আছে, একটা লং টার্ম প্রসেস। আমি কম্প্যাকশন পড়ানোর সময় বলছিলাম যে কম্প্যাকশন হচ্ছে একটা শর্ট টার্ম প্রসেস, যেখানে খুব কম টাইমের মধ্যে আমরা কম্প্যাকশন অ্যাচিভ করি, কিন্তু কনসলিডেশন কি হচ্ছে, একটা লং টার্ম প্রসেস। যতক্ষণ না আমাদের ভয়েডসের মধ্যে দিয়ে ওয়াটারটা টোটালি রিমুভ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কনসলিডেশন প্রসেসটা চলতে থাকবে। ঠিক আছে, অ্যান্ড আমরা জানি ভয়েডের মধ্যে থেকে যে ওয়াটারটা রিমুভ হচ্ছে, অ্যাকচুয়ালি এটা কী হচ্ছে, সয়েলটার মধ্যে থেকে ওয়াটারটা কী হচ্ছে, সিপ করছে, দ্যাট ইজ সিপেজ হচ্ছে, অ্যান্ড সেটা কার উপর ডিপেন্ড করে, কোফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটির উপর ডিপেন্ড করে, সেটা আমরা জানি। সো আমি কি বলতে পারি যে এই কনসলিডেশন সেটেলমেন্টটা কোনোভাবে কোফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটির সাথে রিলেটেড, অবভিয়াসলি রিলেটেড, বিকজ কি যত কের ভ্যালু বেশি হবে তত ইজিলি ওয়াটার কী করতে পারবে, ফ্লো আউট করতে পারবে সয়েলের মধ্যে থেকে, ইজিলি ওয়াটার কী করবে, ফ্লো আউট করবে, যত কের ভ্যালু বেশি হবে তত ফ্লো আউট স্পিডটা আরও বেশি হবে, অ্যান্ড যত তাড়াতাড়ি ফ্লো আউট করতে পারবে তত তাড়াতাড়ি আমরা কনসলিডেশন সেটেলমেন্ট অ্যাচিভ করতে পারবো, অ্যান্ড তত তাড়াতাড়ি আমাদের ফুল সেটেলমেন্টটা আমরা অ্যাচিভ করতে পারবো। এইবার কথাটা হচ্ছে তাড়াতাড়ি বলতে সেটা কতক্ষণ। জেনারেলি যদি আমি ক্লে দেখি, ক্লের ক্ষেত্রে এই সেটেলমেন্টটা 6 মান্থ হতে পারে, 1 ইয়ার হতে পারে, 10 ইয়ার হতে পারে, 50 ইয়ার্সও হতে পারে। ঠিক আছে, তো সেটা আমি বুঝতে পারছি বিকজ কি ক্লের ক্ষেত্রে এত টাইম কেন লাগছে, বিকজ অফ লো ভ্যালু অফ কোফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি। কোফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি ভ্যালু খুবই কম এখানে, সো ওয়াটার খুব আস্তে আস্তে কী হয়, সিপেজ হয়, মানে দ্যাট ইজ ওয়াটার খুব আস্তে আস্তে সয়েলের থেকে এক্সট্র্যাক্ট হয়, অ্যান্ড যার জন্য আমাদের টাইমটা অনেক বেশি লাগে। কিন্তু যদি আমরা গ্রানুলার সয়েলের কথা বলি, যেরকম স্যান্ড, সেক্ষেত্রে আমরা দেখি এই কনসলিডেশন সেটেলমেন্টটা খুবই শর্ট টার্মের মধ্যে হয়। ইন জেনারেল আমরা কী করি, অ্যাকচুয়ালি যখন গ্র্যানুলার সয়েল বা স্যান্ডের কথা আসে তখন আমরা এই কনসলিডেশন সেটেলমেন্টটাকে আমরা ইগনোর করে দিই। আমরা ধরে নিই গ্র্যানুলার সয়েলের ক্ষেত্রে এই কনসলিডেশন সেটেলমেন্টটা ইগনোরেবল। ঠিক আছে, কিন্তু যখন আমরা ক্লেই সয়েলের কথা ভাবি, ক্লেই সয়েলের ক্ষেত্রে কিন্তু এই কনসলিডেশন প্রপার্টিটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ ক্লেই সয়েলের ক্ষেত্রে কী হয়, মানে অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে এরকম, স্যান্ড বা গ্রানুলার সয়েলের ক্ষেত্রে বা কোর্স সয়েলের ক্ষেত্রে টোটাল সেটেলমেন্ট ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু SI। ঠিক আছে, মেজরিটি অফ দ্য সেটেলমেন্ট উইল বি অ্যাচিভড ইন ডিউরিং দ্য ইলাস্টিক সেটেলমেন্ট প্রসেস। মানে যখন সয়েলটা আমাদের গ্রানুলার হয় তখন মেজরিটি অফ দ্য সেটেলমেন্ট কখন আমরা অ্যাচিভ করি, যখন ইমিডিয়েট সেটেলমেন্ট হয়। কিন্তু যখন ক্লেই সয়েল হয় বা যেটা আমি কোহেসিভ সয়েল, সেই ক্ষেত্রে আমরা দেখি কি মেজরিটি অফ দ্য মানে সেটেলমেন্ট ইজ অ্যাচিভ ডিউরিং দ্য প্রসেস অফ কনসলিডেশন। তো যখন ক্লেই সয়েল হয় তখন আমরা টোটাল সেটেলমেন্ট ক্যালকুলেট করি SI প্লাস SC দিয়ে। এবার তোমাদের মাথায় আসতে পারে এই যে SS, এই টার্মটা তো আমি দুইখানে নিলাম না, বিকজ কি এই টার্মটা আমি একটু পরে বলবো এটা মানে কি। তো এটা হচ্ছে একদম ইগনোরেবল পার্ট, সেটেলমেন্টের একটা ইগনোরেবল পার্ট। তো এটা সবসময় আমরা জেনারেলি কী করি, সবসময় আমরা যখন নর্মালভাবে পড়বো তখন এই পার্টটাকে আমরা সবসময় ইগনোর করে দিই। ঠিক আছে, তো গ্রানুলার সয়েল বা
নন কোহেসিভ সয়েলের ক্ষেত্রে আমাদের কী হচ্ছে এস ইকুয়াল টু হয়ে যাচ্ছে এসআই, বিকজ এখানে এসসিটা খুবই কম। আর ক্লেই সয়েলের ক্ষেত্রে এস ইকুয়াল টু মেজরিটি অফ দ্য পোর্শন ইজ অ্যাচিভড বাই এসসি, দ্যাট ইজ কনসোলিডেশনটাই মেজরিটি অফ দ্য সেটেলমেন্ট অ্যাচিভ করায়, অ্যান্ড তার সাথে সাথে ইমিডিয়েট সেটেলমেন্টটাও থাকতে পারে। বাট আমি ইমিডিয়েট সেটেলমেন্টটাকে চাইলে বাদ দিতেও পারি, কার জন্য? কোহেসিভ সয়েলের জন্য। তাহলে আমি এখানে জিনিসটা লিখে দিচ্ছি, ফর স্যান্ডি সয়েল আমরা বলতে পারি টোটাল সেটেলমেন্ট ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ইমিডিয়েট সেটেলমেন্ট, বাট ফর কোহেসিভ সয়েল অর ফর ক্লে আমরা টোটাল সেটেলমেন্ট অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু এসআই প্লাস এসসি লিখি, বা অনেক সময় আমরা এইসআই পার্টটাকে বাদও দিয়ে দিই, ঠিক আছে। তো আমরা যে চ্যাপ্টারটা বসি সেটা কি? কনসলিডেশন। তো এই কনসলিডেশন পার্টটা মেন অ্যাকচুয়ালি কার জন্য আমি বুঝতে পারছি, কনসলিডেশন পার্টটা মেন হচ্ছে কোহেসিভ সয়েলের জন্য। তার জন্য আমরা এই চ্যাপ্টারটা যখন পড়বো তো আমরা মেনলি কোহেসিভ সয়েল নিয়েই আমরা ডিসকাস করব। স্যান্ডি সয়েল নিয়ে আমরা সেরকম কিছু ডিসকাস করব না, বা কোর্স সয়েল নিয়ে আমি সেরকম কিছু ডিসকাস করব না, মেনলি আমরা কোহেসিভ সয়েল নিয়ে ডিসকাস করব। এবার কোশ্চেন আসতে পারে স্যান্ডি সয়েলের ক্ষেত্রে কেন আমার এসসিটা অতটা ইম্পর্টেন্ট হচ্ছে না? বিকজ এর ক্ষেত্রে কের ভ্যালুটা অনেক বেশি হয় স্যান্ডি সয়েলে বা কোর্স সয়েলের ক্ষেত্রে, তার জন্য এই যে ওয়াটার যে সিপেজ করে যায় বা এক্সট্র্যাক্ট হয় সেটা খুব কম টাইমের মধ্যে হয়ে যায়, অ্যান্ড সেটাতে যে আমাদের যে কম্প্রেসটা হয় সয়েলটা সেটা এমন কিছু বেশি কম্প্রেস হয় না। মেজরিটি অফ কম্প্রেশনটা অ্যাচিভ করে এই গ্রানুলার সয়েল ইমিডিয়েট সেটেলমেন্টের মাধ্যমে। কিন্তু কোহেসিভ সয়েলের ক্ষেত্রে কের ভ্যালুটা কী হয়? কম, তার জন্য মেচুরিটি অফ দ্য সেটেলমেন্ট ইজ অ্যাচিভ ডিউরিং দ্য প্রসেস অফ এসসি, ঠিক আছে। তো এটা সম্বন্ধে আমাদের আইডিয়া ক্লিয়ার হলো। এইবার নেক্সট যে টার্মটা আছে সেটা কি? এসএস, দ্যাট ইজ সেকেন্ডারি সেটেলমেন্ট। সেকেন্ডারি সেটেলমেন্টটা জেনারেলি, আচ্ছা আরেকটা আমার জিনিস বলার ছিল, এই যে এসসিটা হচ্ছে কিন্তু টাইম ডিপেন্ডেন্ট সেটেলমেন্ট। মানে কি? এটা টাইমের উপর ডিপেন্ড করে, যত টাইম ইনক্রিজ করবে লোড দেওয়ার পর তত আমাদের এসসির অ্যামাউন্টটা কী হবে? ইনক্রিজ হবে। কিছুক্ষণ আগে আমি দেখালাম সেটা, যত ওয়াটার রিমুভ হবে তত এসসির ভ্যালু ইনক্রিজ করবে। আর ওয়াটার কখন রিমুভ করবে? যত টাইম ইনক্রিজ হবে তত ওয়াটার কী হবে? সয়েল থেকে এক্সট্র্যাক্ট হবে। তো যত টাইম ইনক্রিজ হবে তত আমাদের এসসির ভ্যালু কী করবে? আমাদের ইনক্রিজ করবে। ওকে, নাও নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এসএস, দ্যাট ইজ সেকেন্ডারি সেটেলমেন্ট অফ সয়েল। তো এটা কি হচ্ছে? জেনারেলি দেখা গেছে যে কিছু কিছু সয়েলের ক্ষেত্রে, মানে সব সয়েলের ক্ষেত্রে হয় না, কিছু কিছু সয়েল যেরকম আমাদের অর্গানিক সয়েল অর পিট, এই টাইপের সয়েলের ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের ইনিশিয়াল সেটেলমেন্ট অ্যান্ড কনসলিডেশন সেটেলমেন্ট হওয়ার পরেও একটা লং টাইম ধরে একটা সেকেন্ডারি সেটেলমেন্ট হয়। কি বললাম? আমাদের ইনিশিয়াল সেটেলমেন্ট কমপ্লিট, কনসলিডেশন সেটেলমেন্টও কমপ্লিট, কিন্তু তারপরেও কিছু কিছু সয়েলের ক্ষেত্রে দেখা যায় কি, তারপরেও এটা কমপ্লিট হওয়ার পরেও কিছু সেটেলমেন্ট হচ্ছে, যেই সেটেলমেন্টটাকে আমরা কি বলি? সেকেন্ডারি সেটেলমেন্ট। বাট এটা খুবই কম অ্যামাউন্ট অফ সেটেলমেন্ট হয়, ঠিক আছে, যেটা আমরা জেনারেলি কী করতে পারি? ইগনোর করতে পারি, ঠিক আছে। তো এই জন্য এটাকে আমরা কী করছি? মোস্ট অফ দ্য টাইমে ইগনোর করছি। এইবার আরেকটাও যেটা কারণ, এই সেকেন্ডারি সেটেলমেন্ট নিয়ে আমরা এমন কিছু এখনও পর্যন্ত সায়েন্টিফিক ওয়েতে এমন কিছু ডিটেইলড কোনো এক্সপ্লেনেশন পাইনি, যে এটা আমি ডিটেইলডভাবে আমরা এটাকে এক্সপ্লেন এখনও পর্যন্ত করতে পারিনি। এটার কিছু ইকুয়েশনস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যে সেকেন্ডারি সেটেলমেন্ট কীভাবে পাওয়া যায় তার কিছু ইকুয়েশনস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, বাট সেটা এখনও টোটালি রিলায়েবল ইকুয়েশনস না, ঠিক আছে, বা সেই ইকুয়েশনস দিয়ে যে ভ্যালুসগুলো আসে সেটা এখনও সেরকম রিলায়েবল না। তো আমরা এই সেকেন্ডারি সেটেলমেন্ট সম্বন্ধে অতটা বেশি এখনও ডিসকাস করতে পারিনি ইঞ্জিনিয়ারিং লেভেলে, ঠিক আছে। আর এই সেকেন্ডারি সেটেলমেন্টটা খুবই মাইনর, অ্যান্ড এটা মোস্ট অফ দ্য সয়েলের ক্ষেত্রে এটা ইগনোরেবল, ঠিক আছে। কিছু অর্গানিক ক্লে বা সফট ক্লে বা কিছু পিট টাইপের সয়েলের ক্ষেত্রে এটা একটু মেজর পার্ট রোল প্লে করে, মানে মেজর রোল প্লে করে, বাট মোস্ট অফ দ্য সয়েল মেনলি ফর স্টিফ ক্লে বা স্যান্ডের ক্ষেত্রে তো
একবারেই বলতে পারি, মানে স্যান্ডের ক্ষেত্রে তো হবেই না এটা অলমোস্ট। তো এইসব স্টিফ ক্লে বা স্যান্ডের ক্ষেত্রে এটা একদমই আমাদের কি ইগনোরেবল। তার জন্য এই সেকেন্ডারি যে সেটেলমেন্ট সেটা সম্বন্ধে আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করি না, ঠিক আছে। তো জাস্ট তোমাদের মনে রাখতে হবে যে এই সেকেন্ডারি সেটেলমেন্ট বলে আরেকটা টার্ম আছে। এই সেকেন্ডারি সেটেলমেন্টকে আরেকটা জিনিস বলে দিই, এই সেকেন্ডারি সেটেলমেন্টকে আরেকটাও টার্ম দেওয়া হয় যেটাকে বলা হয় কি ক্রিপ সেটেলমেন্ট। এটা আরেকটাও নাম আছে যেটাকে বলা আমরা কি ক্রিপ সেটেলমেন্ট, ঠিক আছে। তো এই টার্মটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। তো এটা জাস্ট আমাদের নামটা মনে রাখলে হবে, বিকজ এখান থেকে আমাদের কিছু ডিটেলসে লাগবে না। ওকে, নাও আমি তো এসআই এর ইকুয়েশন কী ছিল সেটা আমি বলছি। এস এর ইকুয়েশন কী আছে সেটা সম্বন্ধে আমি আইডিয়া দিছি যে এটা ইকুয়েশন রিলায়েবল না, বা এখান থেকে যে ইকুয়েশনসগুলো আছে সেটা অতটা বেশি আমাদের কাজে লাগে না, ঠিক আছে। কিন্তু এখনও পর্যন্ত আমি এসসির সম্বন্ধে এর কোনো ইকুয়েশন সম্বন্ধে বলিনি। তো এসসির যে ইকুয়েশন সেগুলো 2-3টা ইকুয়েশন আছে যেগুলো আমরা এই আস্তে আস্তে পড়তে থাকবো, ঠিক আছে, যে কনসলিডেশন সেটেলমেন্ট কীভাবে অ্যাচিভ করা যায়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আরেকটা টার্ম তোমাদের বলে দেওয়া উচিত সেটা হচ্ছে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ সোয়েলিং। তো কনসলিডেশনটা কি, কনসলিডেশনের যে ডেফিনেশন সেটা কি ছিল, এটার ডেফিনেশনটা ছিল অ্যাকর্ডিং টু টার্জাগি। আমি আগে কনসলিডেশনের ডেফিনেশনটা বলি, তাহলে তোমরা সোয়েলিংয়ের ডেফিনেশনটা নিজের থেকে বুঝতে পারবে। টার্জাগির অ্যাকর্ডিং এভরি প্রসেস ইনভলভিং decrease in water content of a saturated soil without replacement without আমি উপরে লিখে দিচ্ছি, without replacement of water by air is called consolidation. কি বলতে যাচ্ছি আমি, যে এনি টাইপ অফ প্রসেস, এটা হচ্ছে টার্জাগির ডেফিনেশন, এনি কাইন্ড অফ প্রসেস হুইচ ইনভলভস ইন ডিক্রিজ ইন ওয়াটার কন্টেন্ট, এমন কিছু প্রসেস যেটা কি করবে সয়েলের ওয়াটার কন্টেন্ট ডিক্রিজ করবে। কী টাইপের সয়েলের, একটা স্যাচুরেটেড সয়েলের ওয়াটার কন্টেন্ট ডিক্রিজ করবে, কিন্তু উইদাউট রিপ্লেসমেন্ট অফ ওয়াটার বাই এয়ার। মানে ওয়াটার তো আমরা ডিক্রিজ করছি, কিন্তু তার বদলে ওয়াটারের বদলে আমি এয়ার এন্ট্রি করতে দেবো না কিন্তু, ঠিক আছে। মানে যে কোনো প্রসেস যেখানে আমরা ওয়াটার কন্টেন্ট ডিক্রিজ করছি, ওয়াটার কন্টেন্ট ডিক্রিজ করার মানে আস্তে আস্তে ওর ভলিউমটা রিডাকশন হবে। অ্যান্ড কোন টাইপের সয়েলের ক্ষেত্রে স্যাচুরেটেড সয়েল, কিন্তু মাথায় রাখতে হবে যেন ওয়াটার যখন আমি রিমুভ করছি তার বদলে যাতে এয়ার এন্টার না করে, ঠিক আছে। সেই প্রসেসকে আমরা কি বলছি, কনসলিডেশন প্রসেস বলছি। এইবার আমি যেটা বলতে চাচ্ছিলাম সোয়েলিংটা কি, সোয়েলিংটা হচ্ছে ঠিক অপোজিট প্রসেস অফ কনসলিডেশন, ঠিক আছে। সোয়েলিংয়েটা কি হচ্ছে, সোয়েলিংয়ে ইনক্রিজ হচ্ছে ওয়াটার কন্টেন্ট, ইনক্রিজ ইন ওয়াটার কন্টেন্ট। সোয়েলিংয়ে কী হয়, ওয়াটার কন্টেন্ট আমাদের ইনক্রিজ করবে। আমরা কি দেখছিলাম, কনসলিডেশনে কী হয়, ওয়াটার কন্টেন্ট ডিক্রিজ করে, অ্যান্ড সোয়েলিংয়ে আমাদের ওয়াটার কন্টেন্ট ইনক্রিজ করবে। দ্যাট ইজ এখানে কি হবে, ভলিউম অফ ভয়েড ইনক্রিজ করবে। সোয়েলিংটা হচ্ছে কনসলিডেশনের ঠিক অপোজিট প্রসেস, যেখানে আমাদের ইনক্রিজ হবে কি ওয়াটার কন্টেন্ট, অ্যান্ড আমাদের ভলিউম অফ ভয়েডস কী হয়ে যাবে, ইনক্রিজ করবে। কিছু কিছু সয়েল আছে যারা হাইলি সোয়েলিং টাইপ হয়, মেনলি অর্গানিক সয়েল, ব্ল্যাক কটন সয়েল, এরা কী হয় খুব সোয়েলিং টাইপের সয়েল হয়, যারা কি সামান্য ওয়াটার কন্টেন্ট ইনক্রিমেন্টেই প্রচুর ভলিউম চেঞ্জ শো করে। দ্যাট ইজ ওই টাইপের সয়েলগুলো কী হয়, যেরকম ব্ল্যাক কটন সয়েল বা কিছু অর্গানিক সয়েল, এরা কী হয় সামান্য আমি ওয়াটার কন্টেন্ট ইনক্রিজ করলাম, কিন্তু তাতে একটা হিউজ অ্যামাউন্ট অফ ভলিউম অফ ভয়েডস ইনক্রিজ হয়ে যাচ্ছে। তো ওই টাইপের সয়েলগুলোকে আমরা জেনারেলি কী করি,
ইউজ করি না, বুঝতে পারছি সোয়েলিং নেচারটা আমাদের ভালো না, কারণ আমরা সবসময় চাই যে সয়েলটা কম্প্যাক্ট হয় অ্যান্ড সয়েলে ভলিউম অফ ভয়েডস আমি কমাতে চাই। তো এবার যদি উল্টো প্রসেস হয়ে যায়, ভলিউম অফ ভয়েডস ইনক্রিজ হয়ে যায়, তাহলে তো নিশ্চয়ই সেটা আমাদের জন্য প্রেফারেবল না। তো এই টাইপের কিছু সয়েল আছে, ব্ল্যাক কটন সয়েল বা কিছু অর্গানিক সয়েলস আছে, যেখানে যেখানে কী হয় কিছু সামান্য ওয়াটার কন্টেন্ট ইনক্রিজেই আমরা দেখি একটা হিউজ অ্যামাউন্ট অফ ভলিউম অফ ভয়েডস ইনক্রিজ হচ্ছে। অ্যান্ড সেই টাইপের সয়েলসগুলোকে আমরা কী করি, জেনারেলি ইগনোর করি কনস্ট্রাকশন সাইডে ইউজ করার জন্য। মানে কোনো স্ট্রাকচার যদি এরকম টাইপের সয়েলে বসাতে হয়, তার জন্য আমাকে প্রিকশনস নিতে হয়, অ্যান্ড যদি পসিবল হয় ওখান থেকে ওই টাইপের সয়েলসগুলোকে কী করে আমরা বের করে নিয়ে অন্য টাইপের আমরা সয়েল প্রোভাইড করি। ঠিক আছে, তো এটা আমরা ইন জেনারেল কী পড়লাম, কনসলিডেশনের একটা বেসিক টপিক পড়লাম। অ্যাকচুয়ালি কনসলিডেশন না, আমরা সেটেলমেন্ট সম্বন্ধে একটা বেসিক নলেজ পেলাম। নেক্সট ভিডিওতে আমরা কনসলিডেশন সম্বন্ধে আরও ফার্দার ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।